আমি যদি এমন একটা অভ্যাসের কথা বলি যেটা আপনি প্রতিদিন ৪৫ মিনিট করলে ৪ থেকে ৫ বছরের মধ্যে আপনি অনেক বেশি ধনী হয়ে যেতে পারেন। এর সাথে সাথে ওয়ার্ল্ডের টপ 1% যে সুখী মানুষ আছে তাদের মধ্যে থেকে আপনি একজন হয়ে যেতে পারেন, এবং এর সাথে সাথে আপনি ওয়ার্ল্ডের যে 1% ইন্টেলিজেন্ট মানুষ আছে তাদের মধ্যে থেকে আপনি একজন হয়ে যেতে পারেন, এবং আপনি সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়া এডিকশন থেকে বেঁচে যেতে পারেন। আর রিসার্চ বলতেছে এই কাজটা করলে আপনার গড়াইও বেড়ে যেতে পারে। আর সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই কাজটা করতে আপনার কোনো টাকা পয়সার দরকার হবে না, আপনার অনেক কম এনার্জি খরচ হবে, জাস্ট আপনাকে ৪৫ মিনিট দিতে হবে। কি এত লাভের কথা শুনে আপনার জানতে ইচ্ছে করতেছে? এই অভ্যাসটা হচ্ছে প্রতিদিন বই পড়া। কিন্তু ভিডিওর প্রথমে আমরা যে লাভের কথা বললাম, এই লাভগুলো যদি আপনি সত্যি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কাজটাকে আপনার হ্যাবিটে পরিণত করতে হবে। এবং কিভাবে আপনি এই কাজটাকে হ্যাবিটে রূপান্তর করবেন এই জন্য আমরা 3টা স্টেপ বলবো যেগুলো আপনার জন্য জানা ফরজ। তাহলে আপনি এত কম সময়ের মধ্যে অনেক ধনী হয়ে যেতে পারেন। কারণ এইগুলো আমার মুখ থেকে বের হওয়া কোনো কথা না, এইগুলা হাজার হাজার গবেষণা থেকে বের হয়ে আসছে। আর আপনি তখনই এত কম সময়ের মধ্যে ধনী হতে পারবেন, এবং বাকি যে লাভের কথা বললাম এই লাভগুলো আপনি করতে পারবেন যখন এই হ্যাবিট বিল্ড করার যে প্রসেসগুলো আছে যেগুলো আপনার সামনে বলবো, এই প্রসেসগুলো আপনি জানবেন এবং প্রপারলি আপনি ইমপ্লিমেন্ট করবেন। আপনি হয়তো এখন ভাবতেছেন নর্মালি বই পড়া এটার মধ্যে আহামরি এমন কি আছে, কিন্তু এটা স্কুল কলেজের বই পড়া না। যদি স্কুল কলেজের বইয়ের মতো হতো তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট নিজেরাই বিলিয়নিয়ার থাকতো। 2017 সালে 233 জন কোটিপতিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে এত টাকা পয়সা অর্জন করলেন এটা আপনি কিভাবে অর্জন করলেন। 90% কোটিপতি আনসার দিয়েছিল যে বই পড়ে। ওয়ার্ল্ডের 85% বিলিয়নিয়াররা সেলফ মেড, মানে তারা তাদের বাপ-দাদার সম্পত্তি থেকে বিলিয়নিয়ার হয় নাই, তারা তাদের স্কিল এবং হার্ডওয়ার্ক দিয়ে এত টাকা পয়সা অর্জন করছে। এখন আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, বই পড়ে এত নলেজ অর্জন করলো কিভাবে, আমি নিজেও কিভাবে এমন নলেজ অর্জন করতে পারি। এখন আপনি নিজেকে একটু কোয়েশ্চেন করেন, যদি ইলন মাস্ক আপনাকে নিজে শিখাইতো কিভাবে আপনি একটা স্টার্ট আপ সাকসেসফুলি বিল্ড করবেন, তাহলে আপনি চিন্তা করেন আপনি কত ফাস্ট অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতে পারতেন। আরেকটা এক্সাম্পল যদি আপনি দেখেন, আপনি একটু চিন্তা করেন যদি ওয়ার্ল্ডের বেস্ট ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আপনাকে শিখাইতো কীভাবে আপনি ফাইন্যান্সিয়ালি গ্রো করতে পারেন, তাহলে আপনি চিন্তা করেন আপনি কত দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যেতে পারতেন। এখন আপনি ভাবতেছেন এটা কি পসিবল নাকি, আরে ভাই পাগল হয়ে গেছেন। কিন্তু আপনি একটু চিন্তা করেন তাদের লেখা একটা বই যদি আপনার কাছে থাকে, যে বইয়ের মধ্যে তারা কিভাবে একটা স্টার্ট আপ বিল্ড করলো, কীভাবে তারা গ্রো করলো এবং কিভাবে তারা লং টার্ম অনেক সাকসেসফুল হয়ে গেল, এইটার এক্সপিরিয়েন্স যদি লেখা থাকে, এবং ওই বইয়ের মধ্যে যদি আরও লেখা থাকে কিভাবে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হইতে পারেন, কিভাবে আপনি খুব দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রি হইতে পারেন, আপনি যদি এই বইটা পড়েন আপনি সব শিখে যাইতে পারবেন ভাই। আমরা বইকে তেমন একটা দাম দিই না, কারণ আমরা জানি না এই বইটা কত প্রসেসের মধ্যে দিয়ে কত লং টাইম নিয়ে এই বইটা বিল্ড করা হয়। একজন লেখক তার সারা জীবনের এক্সপিরিয়েন্স এই বইটার মধ্যে লিখে আপনারা আমার সাথে শেয়ার করে, এবং এই বই থেকে আমরা অনেক বেশি নলেজ গ্যাদার করি। আর আরেকটা বিষয় হচ্ছে এই বইটা যে একবার লিখে ফেললো শেষ হয়ে গেল এরকম না, এই বইটা লিখার পর অনেকবার কারেকশন হয়, কোনো প্রবলেম আছে কিনা, দেন এটা পাবলিশ করা হয়। আর আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি এই বই থেকে কত মূল্যবান তথ্য পেয়ে যাচ্ছেন, কত মূল্যবান আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন, এবং মেইন কথা হচ্ছে এখান থেকে আপনি ওই লেখকের লাইফের যে এক্সপিরিয়েন্স সেইটা আপনি নিয়ে নিচ্ছেন। আমাদের প্রত্যেকের লাইফে অনেক ধরনের প্রবলেম থাকে, এখান থেকে এমন অনেক প্রবলেম আছে যেগুলো আমরা কখনো সলভও করতে পারি না, কারণ ওই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নাই। ফর এক্সাম্পল, আপনি একটু চিন্তা করেন আপনার আর্থিক অবস্থা অনেক বেশি দুর্বল, আপনি অনেক গরিব। এখন এইটা কেন হচ্ছে? কারণ আপনি জানেন না কিভাবে অনেক টাকা পয়সা কামাইতে হয়, আপনার ওই সম্পর্কে কোনো আইডিয়া নাই, এই জন্য আপনি এখনও গরিব থাকতেছেন। আরেকটা এক্সাম্পল যদি দেখেন, ধরেন আপনি অনেক দিন যাবত চাকরি খুঁজতেছেন, কিন্তু আপনি যখন পাচ্ছেন তখন আপনি জবে সিলেক্ট হচ্ছেন না, কারণ আপনি জানেন না কীভাবে একটা কোম্পানি তাদের এমপ্লয়ীদেরকে সিলেক্ট করে, ওই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আর এই ধরনের অনেক ধরনের প্রবলেমের আইডিয়া আপনি কোথায় পাবেন? এইগুলো আপনি বই পড়ে পাবেন। সোশ্যাল মিডিয়া ইউজ করলে আমাদের কিন্তু ফোকাস পাওয়ার কমে যায়, কিন্তু
আপনি যদি নিয়মিত বই পড়েন তাহলে আপনার ব্রেনের পাওয়ার এবং ফোকাস পাওয়ার অনেক বেশি বুস্ট হবে। এবং আপনি হয়তো এইটাও জানেন না, আপনি যদি নিয়মিত বই পড়েন তাহলে আপনি মেন্টাল স্ট্রেস থেকে বেঁচে যাবেন। 2009 সালের একটা গবেষণায় দেখা গেছে আপনি যদি 6 মিনিট বই পড়েন দৈনিক তাহলে আপনার মেন্টাল স্ট্রেস 68% কমে যাবে। তো এখন আমরা বলবো আপনি কিভাবে এই মূল্যবান হ্যাবিটটা বিল্ড করতে পারেন। এই জন্য আমরা এইটাকে 3টা স্টেপে ডিভাইড করব। স্টেপ নাম্বার 1, আপনাকে রাইট একটা বই সিলেক্ট করতে হবে এবং আপনাকে এইটাও সিলেক্ট করতে হবে আপনি দৈনিক কোন সময়ে আপনি বই পড়া শুরু করবেন। আপনার যেই টপিক ভালো লাগে সেই টপিকের উপর বেস করে আপনি একটা বই সিলেক্ট করবেন, কারণ বই পড়া হচ্ছে একটা বোরিং টাস্ক। এখানে যদি আপনি আপনার ইন্টারেস্টিং টপিক অ্যাড করতে পারেন তাহলে আপনি লং টার্ম এই হ্যাবিটটাকে ক্যারি করতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে মাস্ট বি একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে ফেলতে হবে যে এই টাইমেই আপনি বই পড়বেন, কারণ এভাবে যদি আপনি একটা ফিক্সড টাইম সেট করে দেন তাহলে আপনি পরের দিন যখন ওই টাইমটা আসবে তখন আপনার ব্রেন অটো একটা সিগন্যাল প্রেস করবে যে এখন বই পড়ার টাইম হয়েছে, আমি বই পড়া শুরু করব। তো এভাবে আপনি আপনার বই পড়ার জার্নিটাকে স্টার্ট করতে পারেন। তো আপনি যদি প্রথম এই ধরনের বই পড়া স্টার্ট করেন তাহলে আমি আপনাদেরকে 3টা বই সাজেস্ট করব। একটা বইয়ের নাম হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। তো এই বইটা পড়ার মাধ্যমে আপনার থিঙ্কিং যে পাওয়ার বা থিঙ্কিং যে ক্যাপাবিলিটি সেইটা আরও বেশি বুস্ট হবে। সেকেন্ড যে বই সেইটা হচ্ছে রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড। এই বইটা পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মানি কিভাবে কাজ করে, রিয়েল মানি কিভাবে বিল্ড হয় এবং ফাইন্যান্সিয়ালি আপনি অনেক গ্রো করবেন এই বইটা পড়ার মাধ্যমে। সেমভাবে আপনি যদি এই বইটা পড়েন, ধরেন এইটা হচ্ছে থার্ড বই, দ্য সাইকোলজি অফ মানি। এই বইটা পড়ার মাধ্যমে আপনি টাকার যে সাইকোলজি সেটা আপনি বুঝতে পারবেন, টাকা কীভাবে বিল্ড হয় এবং কীভাবে এটাকে ধরে রাখতে হয় এবং কীভাবে ইনভেস্ট করতে হয়, এই মানি রিলেটেড যে জিনিসগুলো আছে এটা আপনি এই বই থেকে শিখতে পারবেন। তো এই ছিল হচ্ছে 3টা বই। এই 3টা বই আপনি অবশ্যই পড়তে পারেন। স্টেপ নাম্বার 2, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন এবং এই বই পড়াটাকে আপনি আরও ইজি করে ফেলুন। ফর এক্সাম্পল, আপনি ধরেন প্রতিদিন 45 মিনিট বই পড়বেন, আপনি ফিক্স করছেন। তো সেক্ষেত্রে আপনার কি প্রথম বোরিং লাগতে পারে, তো সেই জন্য আপনি এটাকে হাফ করে দেন, আপনি 20 মিনিট বই পড়তে পারেন। তো মেন বিষয় হচ্ছে আপনাকে এই টাইমে বই পড়তে হবে, টাইম ম্যাটার করে না, 20 মিনিট 10 মিনিট আপনি যে কোনো টাইমে পড়তে পারেন। কারণ যখন আপনি ফার্স্ট এই হ্যাবিটটা বিল্ড করার চেষ্টা করবেন তখন আপনার অনেক বোরিং লাগবে, পড়তে মন চাইবে না। তো এই জন্য টাইম কমিয়ে ফেলবেন, কিন্তু আপনি 1 দিন 2 দিন যখন পড়বেন আস্তে আস্তে আপনার হ্যাবিটটা বিল্ড হয়ে যাবে। তো সেই জন্য টাইমের দিকে ফোকাস না দিয়ে আপনি প্রতিদিন বই পড়বেন, এইটার উপর ফোকাস করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি একটা পারফেক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, ধরেন যেখানে কোনো ডিস্ট্রাকশন থাকবে না, ফোন থাকবে না, ফোনটা অন্য রুমে থাকবে এবং আপনি নীরবে বই পড়তে পারবেন। তো এই ধরনের একটা এনভায়রনমেন্ট আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে, যেটা আপনার এই হ্যাবিট বিল্ড করার পথে অনেক বেশি হেল্পফুল হবে। স্টেপ নাম্বার 3, আপনি এই বই পড়ে যে ধরনের নলেজ আপনি গ্যাদার করবেন সেগুলো আপনি আপনার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করবেন। আপনি প্রতিদিন যে ধরনের নলেজ আপনি গ্যাদার করলেন সেইগুলো আপনার ব্রেনে আরও বেশি সেট করার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি ওইটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই জন্য যত সম্ভব আপনি চেষ্টা করবেন সেই নলেজগুলোকে আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে। ভিডিও শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনাকে একটা ট্র্যাপের মধ্যে আটকে ফেলে এবং এই বই পড়া আপনাকে এই ট্র্যাপ থেকে বের হতে হেল্প করে। আপনার ডিএনএতে যদি কোটিপতি ওয়ার্ডটা না লেখা থাকে, আপনি এই বই পড়ার মাধ্যমে আপনি তার লাকটাকে অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আসসালামু আলাইকুম।